আজকের ভিডিওটা শুরু করার আগে আমি চাই আপনি ছোট্ট একটা কাজ করবেন আমার জন্য। চোখ বন্ধ করে আপনি ভাববেন নিজের একটা ইনসিকিউরিটি নিয়ে যেটা আপনাকে জীবনে ভোগাচ্ছে। বি অনেস্ট। এটা হয়তো আপনার পরিবারের কেউ জানে না, আপনার বন্ধুবান্ধব জানে না, কিন্তু আপনি আপনার মনের মধ্যে জানেন। সেটা হতে পারে আপনার রেজাল্ট নিয়ে, সেটা হতে পারে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, সেটা হতে পারে আপনার হয়তো যেভাবে আপনি কথা বলেন, কথায় জড়তা নিয়ে, হতে পারে হয়তো ইংরেজিতে কথা বলতে আপনার এক ধরনের কী বলবো যে একটা ইনসিকিউর ফিল করেন, আপনি প্রেজেন্টেশন দিতে ইনসিকিউর ফিল করেন। যেটাই হোক না কেন, আপনার সামাজিক অর্থনৈতিক যে কোনো ব্যাপার হোক, নিজের মনে সেটা চিন্তা করুন। এইবার আপনি চিন্তা করুন যে এই ইনসিকিউরিটিটার কারণে জীবনে কত ক্ষেত্রে আপনি আসলে পিছিয়ে যাচ্ছেন, কতগুলো অপরচুনিটি আপনি মিস করেছেন, কত জায়গায় আপনার যেখানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ ছিল সে জায়গায় আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, কত জায়গায় যেখানে আপনার নিজেকে প্রেজেন্ট করার সুযোগ ছিল সে জায়গায় আপনি পিছিয়ে গিয়েছেন। এইভাবে আপনার ইনসিকিউরিটি যদি আপনার জীবনের একটা কাল হয়ে দাঁড়ায়, আপনাকে পিছিয়ে রাখে, এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইনসিকিউরিটিগুলোকে আসলেই এত রিয়েল কেন মনে হয় আমাদের কাছে, অবশ্যই এই ইনসিকিউরিটিগুলো দূর করার উপায় কী, এবং ভিডিওর একদম সবার শেষে আমি আপনাকে একটা 5 স্টেপ প্রোটোকল দিয়ে দেবো, যেটা ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনি আপনার ইনসিকিউরিটিগুলো, সেটা যে বিষয় হোক না কেন, দূর করতে পারবেন। সো প্রথমে আসি, যেটা বলছিলাম যে ইনসিকিউরিটিগুলো যখন আমরা ফিল করি সেটা কিন্তু মনে হয় যে এত সত্য, এত বাস্তব যে এটার বাইরে আর কিছু হতে পারে না। মানে আমাকে যদি কেউ এখন একটা পিন দিয়ে এখানে আমার হাতের মধ্যে ফুঁড়ে আমি যে ব্যথাটা পাবো, এটার মতো যেরকম সত্য, এটার মতো যেরকম তীব্র, যেই বিষয়ে আমরা ইনসিকিউর ফিল করি, আমাদের চিন্তা কিন্তু, আমাদের ফিলিংসটা কিন্তু সেরকম সত্য, সেরকম বাস্তব। কেন এমন হয়? এটা হয় আসলে আমাদের ব্রেইনের কারণে। আমাদের ব্রেইন আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। দেখুন, যখন মানুষের ব্রেইনের বিকাশ হয়েছে, ব্রেইন সবসময় আমাদেরকে প্রোটেক্ট করতে চেয়েছে যে কোনো হার্ম থেকে, যেটাকে আমরা বলে থাকি রিস্ক অ্যাভার্স, অর্থাৎ যে কোনো রিস্ক অ্যাভয়েড করতে চেয়েছে। এই জন্য যখনই কোনো বিপদের সিগন্যাল দেখে, ব্রেইন সেটাকে এক্সাজারেটেড হেডলাইন হিসেবে, পত্রপত্রিকার মতো, যে কোনো খারাপ কিছুকে খুব বড় করে ফলো করে প্রকাশ করে, আর ভালো জিনিস সেই তুলনায় কম করে। এটার কারণে ব্রেইনের মধ্যে এক ধরনের একটা ডিস্টর্টেড প্যাটার্ন রয়েছে থিঙ্কিংয়ের। এটা আমাদের সবার মধ্যে আছে। ফর এক্সাম্পল, দেখুন আমার অনেক ভিডিওতে যেটা হয় যে আপনারা শত শত মানুষ, অনেক ক্ষেত্রে হাজার মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে এগুলো পড়তে। কিন্তু দেখা যায় যে সেখানে এসে হয়তো একজন বা দুইজন, আই ডোন্ট নো, অধিকাংশ ক্ষেত্রে তারা ফেক প্রোফাইলের অধিকারী, তারা এসে যদি খারাপ কিছু লিখে যায় না, জানেন ওই শত বা হাজার কমেন্টের, পজিটিভ কমেন্টের ভিড়ে ওই কয়েকটা কমেন্ট না নিজেকে খোঁচা দিতে থাকে, এবং ওইটাই হচ্ছে ডিস্টর্টেড থিঙ্কিং। আমরা ডিস্টর্টেড থিঙ্কিং অনেকভাবে করে থাকি। আমরা ভাবি যে আমাদের চেয়ে বাকি সবাই ভালো আছে, শুধু আমি খারাপ আছি। আমরা ভাবি যে আসলে আই এম নট এনাফ, যে কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, মেধার ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, আই এম নট এনাফ, যে আমি যথেষ্ট না। আমরা ভাবি যে বাকি সবাই আমাদেরকে জাজ করছে। আমরা ভাবি যে আজকে যে কাজটা করছি, যে পরীক্ষাটা দিচ্ছি, এইটাতে যদি আমি কোনো কারণে খারাপ করি তাহলে সারা জীবনের জন্য আমি ব্যর্থ, আমার গায়ে একটা ব্যর্থতার আইডেন্টিটি লেগে যাবে এবং কেউ আমাকে আর অন্যভাবে দেখবে না। এগুলো সবই ডিস্টর্টেড থিঙ্কিংয়ের উদাহরণ। সো এখন আমি আপনাকে একটা কাজ করতে বলবো। প্রথমে যে একটা ইনসিকিউরিটি নিয়ে আপনি চিন্তা করছিলেন, এখন সেই ইনসিকিউরিটিটা আপনি খাতায় লিখবেন, খাতার উপরে বড় করে একটা কাগজে লিখবেন। লিখে সেই কাগজটাকে 2 ভাগে ভাগ করবেন। মাঝখানে এক ভাগে আপনি লেখার চেষ্টা করবেন এই যে আপনি ইনসিকিউরিটিটা ফিল করেন সেটার পক্ষে কি কি যুক্তি আছে আপনার কাছে, যুক্তি, নট ফিলিংস। অন্য পাশে লিখবেন এটার বিপক্ষে কি কি যুক্তি আছে। দেখেন, আমি একটু আগে বলেছি যে ফিলিংস না, ফ্যাক্টস। কারণ ফিলিংস এবং ফ্যাক্টস কিন্তু ডিফারেন্ট, এবং ব্রেইন যখন আপনাকে ওই ফিলটা দিচ্ছে, একটা ডিস্টর্টেড ফিল, ডিস্টর্টেড থিঙ্কিং দিচ্ছে, সেটাকে ওভারকাম করার জন্য উই নিড ফ্যাক্টস। এবং আমি শিওর যে আপনি যখন দুটোকে লিস্ট ডাউন করা শুরু করবেন, আপনি দেখবেন যে পক্ষেও আপনার যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। সো একেবারে যেরকম ডিস্টর্টেড যে আমি ব্যর্থ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেখান থেকে আপনি দেখবেন ইটস মোর ব্যালেন্সড। এবং এই ব্যালেন্স থিঙ্কিংটা ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট পরবর্তী জিনিসগুলোকে ওভারকাম করার জন্য। কারণ যদি এটা আপনি না করতে পারেন, কোনো কারণে যদি আপনার মধ্যে ওই ইনসিকিউরিটিটা একবার ঢুকে পড়ে, নেক্সট যে কাজটা হয়, আমরা সেই কাজটা অ্যাভয়েড করা শুরু করি। ফর এক্সাম্পল, আপনি জানেন হয়তো যে ইংরেজিতে কথা বলতে আপনার একটু জড়তা কাজ করে। সেটার জন্য আপনি কী করবেন? আপনি চেষ্টা করবেন এমন কোনো জায়গায় না যেতে যেখানে আপনাকে ইংরেজিতে কথা বলতে হয়, অথবা কোনো জায়গায় ইংরেজিতে কথা বলার সুযোগ হয়েছে সেই জায়গায় আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এভাবে অ্যাভয়েড করতে করতে কী হবে? আপনি কখনোই ইমপ্রুভ করবেন না। এবং যখন আপনি ইমপ্রুভ করছেন না, তখন সেটা আপনার মনের মধ্যে পার্মানেন্টলি
সিল গালা হয়ে যাবে যে আমি আসলে এই জায়গায় ইংরেজিতে কথা বলা হোক বা অন্য যে কোনো বিষয় হোক, প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোক, আমি পারি না, এটা আপনার মনের মধ্যে পার্মানেন্ট হয়ে যাবে। এবং এই জন্য উই নিড টু ওভারকাম অল অফ দিস বিকজ দিস আর অল ফিলিংস। প্রথমে যেটা বললাম, ফিলিংসকে আপনি যখন চিন্তা করবেন, চিন্তার প্যাটার্নটাকে আপনাকে ঠিক আনার জন্য ফার্স্ট আপনাকে অ্যালাইনমেন্টের জন্য ইউ নিড ফ্যাক্টস। সো আপনি আপনার ওই যে পক্ষে বিপক্ষে যুক্তিটা করবেন। বাট নেক্সট স্টেপ সেটা হচ্ছে ইউ নিড টু টেক অ্যাকশন, বিকজ রিপিটেড অ্যাকশন যদি আপনি নিতে পারেন, দ্যাট উইল চেঞ্জ ইউর ডিস্টর্টেড থিঙ্কিং। এখন অধিকাংশ মানুষ আমরা যখন ভাবি যে ওকে ফাইন, উই হ্যাভ আইডেন্টিফাইড সাম ইনসিকিউরিটিস অ্যান্ড উই ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্যাট, আমরা চিন্তা করি আমরা ওভারনাইট সেটা চেঞ্জ করে ফেলবো। আমরা চিন্তা করি আমরা এমন জোরে, মানে জিনিসটা হচ্ছে অনেকটা আপনি জিমে গিয়েছেন, মাসেল বিল্ড করবেন, প্রথম দিনই আপনি একেবারে আপনার যতটুকু হায়েস্ট ওজন পসিবল 20-25 কেজি একটা ডাম্বল নিয়ে 100 বার ডাম্বল দিলেন। এতে যেটা হবে কি জানেন, আপনার মাসেল তো গ্রোথ হবে না, উল্টা মাসেল ইনজুরি হবে, হয়তো লিগামেন্টের ইনজুরি হবে। আপনি কী বলবো যে ওভার দ্য টাইম আপনি হচ্ছেন যে মোটিভেশন লুজ করবেন, কারণ ইটস নট ওয়ার্কিং, কাজ হয়নি, উল্টা ব্যথা, সারা শরীরে ব্যথা। সো এটার জন্য আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উই নিড টু আইডেন্টিফাই আপনার যে কোন কাজগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড উই নিড টু স্টার্ট স্মল। আমি যেটাকে বলি 1% প্রগ্রেস রুল। অর্থাৎ আপনি যেই জায়গায় আপনার স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করছেন, আপনি আইডেন্টিফাই করেছেন এই জায়গায় আপনার প্রবলেম আছে, সো আমাদেরকে স্কিলটা বিল্ড করতে হবে। সেই স্কিল বিল্ড করার জন্য টেক স্মল একটা স্টেপ। স্মল স্টেপটা রিপিট করতে থাকবেন। দেখুন, কনফিডেন্স যখন মানুষের গ্রো করে সেটা কিন্তু অনেক বড় বড় কাজ একবার করার মাধ্যমে গ্রো করে না, বরং অনেক ছোট ছোট কাজ বারবার রিপিট করার মাধ্যমে আমাদের মনের মধ্যে কনফিডেন্স গ্রো করে। এটার সহজ এক্সাম্পল হচ্ছে আপনি যখন ক্রিকেট খেলা দেখেন বা ফুটবল খেলা দেখেন, দেখবেন যে মানে সবার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে একটা পেনাল্টি নিতে হবে। সেই সময় দেখবেন যে খেলোয়াড়রা কীরকম মাথা ঠান্ডা রেখে পেনাল্টি নিচ্ছে, অথবা ক্রিকেটে দেখবেন যে লাস্ট বলে 4 রান দরকার বা ছক্কার প্রয়োজন, কি সুন্দর তারা আপনার খেলে দিচ্ছে। কিভাবে সম্ভব? কারণ ওভার দ্য টাইম তারা এই জিনিসগুলো, এই সিচুয়েশনগুলোকে প্র্যাকটিস করতে থাকে, স্মল বাই স্মল প্র্যাকটিস। প্রথম দিনে আবার ছক্কা মারা প্র্যাকটিস করে না, সব কিছুর সাথে সাথে ডেলিবারেটলি তারা অল্প 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 করে প্রগ্রেস করতে থাকে এবং প্র্যাকটিস করে করে আগাতে থাকে। ইউ অলসো নিড টু ডু দ্য সেম থিং। যে বিষয়ে দুর্বলতা রয়েছে অল্প 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 করে সেটাকে বিল্ড করা শুরু করবেন। প্রথমেই বড় কিছু না, প্রথমেই সব পরিবর্তন করে ফেলবো সেটা না, অল্প করে। ফর এক্সাম্পল, আপনার হয়তো মনে হলো যে আপনি ইংরেজিতে দুর্বল, আপনি ইংরেজিটাকে ইমপ্রুভ করতে চান। প্রথম দিনেই আপনার একেবারে ক্লাসের সবার সামনে গিয়ে ইংরেজিতে কথা বলে উল্টা সেটা হিতে বিপরীত হবে। কেউ যদি আপনাকে কিছু একটা বলে ফেলে তখন কিন্তু এটা আপনাকে উল্টা আপনার মনের মধ্যে ডিস্টর্টেড থিঙ্কিংটাকে আরও বেশি করে পাকাপোক্ত করে দেবে। যেটা করবেন, ট্রাই টু ফাইন্ড সামওয়ান, আপনার পরিবারে হোক, আপনার ফ্রেন্ডদের মধ্যে হোক, যে আপনার জন্য হেল্পফুল, তার সামনে 1 মিনিট কথা বলার চেষ্টা করেন। যদি তেমন কেউ না থাকে, আয়নাতে দাঁড়িয়ে 1 মিনিট কথা বলার চেষ্টা করুন। আপনার যদি মনে হয় যে না, আপনার ইনসিকিউরিটি হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে, আপনি মিররের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করার চেষ্টা করুন। প্র্যাকটিস করলেই আসলে আমরা ইমপ্রুভ করতে পারি। সো এইভাবে যেটা বললাম যে উই নিড রিপিটেড ডেলিভারেড প্র্যাকটিস ওভার দ্য টাইম। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন সেলফ ডাউট বা এই ধরনের নিয়ে কথা বলছি, ইনসিকিউরিটি নিয়ে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি লাস্ট টাইম আপনি যে কোনো কাজে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার খবর জানার পরে এমন কেউ কি আপনাকে আছে যে আপনাকে বলেছে যে তুই একটা অথর্ব, ইউজলেস, তোকে দিয়ে কিচ্ছু হবে না, ইউ আর আ ফেলিয়ার, মানে একটা একেবারে মানে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে মানে মাটির তলায় মিশিয়ে ফেলেছে, এমন কেউ কি আছে? আই হোপ নেই। যদি থাকে প্লিজ অ্যাভয়েড দ্যাম। বাট যদি আমাকে বেড ধরতে বলা হয়, এবং গতবারে না হোক যে কোনো একটা ফেলিয়ারে যদি এই ধরনের কেউ কোনো কথা আপনাকে বলে থাকে, আমি বেড ধরে বলতে পারি দেয়ার ইজ এ হায়ার চান্স সেটা আপনি আপনার নিজেকে বলেছেন। উই ডু দ্যাট। আমরা সেলফ ক্রিটিসিজম করি, আমরা সেলফ লোধিং করি, নিজেকে নিজে ঘৃণা করি। অন্তত দেখুন, আপনাদের সামনে আমি স্বীকার করছি, আই ডু দ্যাট। আমার মধ্যে অনেক সময় লাস্ট আপনার 10-20 বার যদি আমি চিন্তা করি যে জীবনে যেসব কাজে আমি ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতায় অন্য কেউ আমাকে কিন্তু এত খারাপ কথা বলেনি যত খারাপ কথা আমি আমার নিজেকে বলেছি। অ্যান্ড দিস হ্যাপেন্স টু অল অফ আস। এটা স্বীকার করতে হবে। কিন্তু এই ধরনের আপনি যখন সেলফ লোদিং, সেলফ ক্রিটিসিজম করবেন, এইটা খুব খারাপ, এবং এইটা আপনাকে কখনোই ওই জায়গাটা থেকে মানে এটা অনেকটা আপনার চোরাবালিতে পড়ে যাওয়ার মতো, যে আপনি যে ইনসিকিউরিটির যে চোরাবালিতে, সেখানে যত বেশি আপনি এই ধরনের কথা বলবেন তত চোরাবালিতে আপনি তলাতে থাকবেন।
সো উই নিড সেলফ কম্প্যাশন, যে না, নিজের প্রতি নিজের সদয় হওয়া, নিজের প্রতি নিজে একটু কাইন্ড হওয়া, এটা যে কত উপকারী। এবং কাইন্ড হওয়ার মেইন যেটা ফর্মুলা, সেটা হচ্ছে যে যখনই কোনো কিছুর একটা রেজাল্ট আসে, একটা আউটকাম আসে, সে আউটকামটার সাথে নিজের আইডেন্টিটি একসাথে জোড়া লাগাবেন না। ধরুন আমি একটা গ্র্যান্টে অ্যাপ্লাই করেছি, সেই গ্র্যান্টটা যখন হয়নি, আমি যখন গ্র্যান্টটা পাইনি, আমি ভাবতে থাকি যে আমি আসলে, এটা আমার ব্যর্থতা, এটা আমি জানি না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কারণ আমি আসলে পারি না। এইভাবে আমার আইডেন্টিটির সাথে ইনভলভ না করে আমি যদি ভাবি যে না, প্রবাবলি আমার স্ট্র্যাটেজিতে কোনো ভুল ছিল, প্রবাবলি আমি যেভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছি, আমার প্রেজেন্টেশনে কিছু ইমপ্রুভ করার সুযোগ ছিল। দুটো চিন্তার মধ্যে না আকাশ পাতাল ডিফারেন্স। কারণ প্রথম চিন্তাটা আপনাকে রীতিমতো কুকড়ে দিবে, ওই যে একেবারে কি বলবো, যে আপনাকে মাটির তলায় মিশিয়ে দিবে, এবং এটা কখনোই কোনোভাবে হেল্পফুল না। বাট ইফ ইউ স্টার্ট থিঙ্কিং যে না, আমার কাজ, আমার চেষ্টা, আমার প্রচেষ্টা, এগুলো আলাদা জিনিস, আর আমার আইডেন্টিটি আলাদা জিনিস। তবে এইভাবে আউটকামের সাথে নিজের আইডেন্টিটি, এটাকে ইনভলভ না করাটা আমি বলবো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা যখন পৃথিবীতে আপনি সফল, তখনও যেরকম ভালো, আবার যখন আপনি ব্যর্থ, তখনও এটা আপনার ভালো। কারণ যখন আপনি সফল, তখন যদি আপনি মনে করেন আচ্ছা, আমি আসলে ওই মুখ কাজ করেছি, সো এটাই আমার আইডেন্টিটি, এটা আপনাকে অহংকারী করে তুলবে। এটা আপনাকে যে এক ধরনের আপনাকে ব্লাইন্ড সাইড তৈরি করবে। কারণ আপনি তখন নিজেকে এমন একটা হামবড়াভাবে চলবেন, ইউ উইল নেভার নো যে কোন জায়গায় আপনি ভুল করেছেন। এবং এটা আপনার এই ধরনের উদাহরণ আমাদের চারপাশেই রয়েছে। আপনি যদি দেখেন, ইভেন রাজনৈতিক নেতাদের মধ্যেও যদি দেখে থাকেন, তারা যখন অন্ধ হয়ে গিয়েছে, যখন রিয়েলিটির সাথে কোনো কানেকশন ছিল না, নিজের আইডেন্টিটির সাথে সব কিছুতে নিজের আইডেন্টিটিকে এতটা স্ট্রং করে ফেলেছে, তখনই তাদের পতন নেমে এসেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং যখন আপনি কোনো কাজে ব্যর্থ, তখনও এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তখন যদি আপনার আইডেন্টিটিকে নিজের সাথে জড়িয়ে ফেলেন, তাহলে আপনি সেখান থেকে ওই খাত থেকে বের হতে পারবেন না। সো ইটস অলওয়েজ এ গুড প্র্যাকটিস। ফাইনালি যেটা বলেছি, যে এই ভিডিওর শেষে আই উইল গিভ ইউ আ 5 স্টেপ প্রোটোকল, যেটা ফলো করলে আপনি স্টেপ বাই স্টেপ আপনার ইনসিকিউরিটিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনি বসবেন খাতা কলম নিয়ে, রীতিমতো গভীরভাবে ভাববেন এবং আইডেন্টিফাই করবেন আপনার টপ 3 ইনসিকিউরিটিস। এই টপ 3 আইডেন্টিফাই করার পরে নেক্সট স্টেপ হচ্ছে এগুলোর পক্ষে এবং বিপক্ষে, যে কাজটা আমরা কিছুক্ষণ আগে করতে বলেছি, যেটার পক্ষে এবং বিপক্ষে আপনি যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন, যে আসলে বিকজ উই নিড টু ডু আ সিচুয়েশন অ্যানালাইসিস, রাইট? কারণ ব্রেইন তো আপনাকে ডিস্টর্টেড থিঙ্কিং দিচ্ছে, তো ব্রেইনকে আপনাকে ফিলিংসের সাথে সাথে ফ্যাক্টও খাওয়াতে হবে। সো এই এক্সারসাইজটা করার মাধ্যমে উই উইল ডিফারেন্সিয়েট বিটুইন ফিলিংস অ্যান্ড ফ্যাক্টস। এবং যখন আপনি ফ্যাক্ট আপনার সামনে, দেন ইউ ক্যান নেক্সট স্টেপে ইউ ক্যান ডু আ প্ল্যান, একটা প্ল্যানিং করা, যে ওকে ফাইন, আই হ্যাভ আইডেন্টিফাইড দিজ আর মাই প্রবলেমস, তাহলে এগুলোকে ইমপ্রুভ করার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। সো ইউ নিড টু রাইট এ প্ল্যান। এবং প্ল্যানটা যত ডিটেল, যত স্টেপ বাই স্টেপ হয়, তত ভালো। খুব বড় প্ল্যান যে আজকে দুনিয়া বদলে ফেলবো বা নিজেকে বদলে ফেলবো কালকে থেকে, সেটা না, সেভাবে না, অল্প অল্প করে। অ্যান্ড দেন টেক এ স্মল, এই যতগুলো প্ল্যান করবেন, যে আমাকে ধরেন 5টা কাজ করতে হবে, সেখান থেকে একদম ছোট যেটা, সেটাকে চুজ করবেন। সেটা প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করবেন। 10 মিনিট, কমও না বেশিও না, যে আজকে খুব এনার্জেটিক ফিল করছি, খুব মোটিভেটেড ফিল করছি, আজকে বেশি করব, কালকে কম করব না, প্রতিদিন 10 মিনিট করে করবেন। এবং এই যে প্রতিদিন করবেন, এটা অ্যাটলিস্ট 1 মাস করবেন। এই 1 মাসের মধ্যে ডোন্ট থিঙ্ক যে আচ্ছা আমার কেমন অনুভব হচ্ছে, নিজের ফিলিংসটা কেমন, আমি কি পারছি কিনা, আমি কি ইমপ্রুভ করছি কিনা, কোনো কিছু ভাববেন না, জাস্ট ডু দ্যাট। অ্যান্ড ওইটা হওয়ার পরে 1 মাস পরে আবার আপনি খাতা কলম নিয়ে বসবেন, যে ওকে ফাইন, আমি যে ছোটো কাজটা করছিলাম 1 মাস ধরে, হোয়াট ইজ দ্য প্রগ্রেস, কোন কোন জায়গায় ইমপ্রুভ হয়েছে, কোন কোন জায়গায় ইমপ্রুভ হয়নি। একটা জার্নালিং যে সেশন করবেন নিজের সাথে নিজের, যে কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি। এবং ইউ উইল ফিগার আউট যে আপনি আসলে ইমপ্রুভ করেছেন। অ্যান্ড অ্যাগেইন বি কাইন্ড টু ইয়োর সেলফ, যে ইটস আ প্রগ্রেস, কোনো কিছুই না। এই যে ইভেন আমরা এখন জীবনের যে পর্যায়ে এসেছি, অনেক সময় যারা আমাদের থেকে ছোটো, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের জীবনের আর কোনো মনে হয় আপনার না, সব অ্যাচিভ হয়ে গিয়েছে। না, উই আর অলসো ট্রাইং টু বিল্ড আওয়ার সেলফ এভরিডে। কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট কি জানেন? অনেকে ভাবে যে আপনি যে বাড়ি করছেন, আপনি যে গাড়ি করছেন বা ক্যারিয়ার করছেন, না, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে আমরা নিজেরা। সেই সবচেয়ে বড় প্রজেক্টে টাইম ইনভেস্ট করুন, টেক ইট স্লো, টেক ইট উইথ প্যাশন অ্যান্ড বি পজিটিভ। হ্যাঁ, এবং ওই যেটা বললাম, যে বি পজিটিভ বললে অনেকে
ফিলিংসের দিকে চলে যায়, যেটা আমি বলবো যে ফিলিংসটার থেকে আসলে ফ্যাক্টস অ্যান্ড অ্যাকশনে বেশি ফোকাস করুন। দ্যাট ইজ প্রবাবলি আ বেটার স্ট্র্যাটেজি দেন জাস্ট সেইং বি পজিটিভ। হ্যাঁ, সেটা সবাই বলতে পারে, মোর অফ আপনার মোটিভেশনাল টোটকা। তার থেকে বি অ্যাকশন ওরিয়েন্টেড অ্যান্ড বি ফ্যাক্ট ওরিয়েন্টেড। নিজেকে ক্রমাগত যাচাই করুন, কাজ করুন। সো আশা করি এটা আপনাকে কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।